বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় সুধী, গতদিন আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করেছিলাম যে সাবস্ট্যান্টিভ বা মূল আইনের সঙ্গে প্রসিডিউরাল কিংবা ব্যবহারিক আইনের পার্থক্যটা কোথায়। আজকে আমরা যে বিষয়টা আলোকপাত করব, খুব ছোট্ট একটা প্রশ্ন, যে দেওয়ানি কার্যবিধি 1908 কিংবা সিপিসি এটা কি মূল আইন নাকি এটা কি মূল আইন না ব্যবহারিক আইন, এটা কি সাবস্ট্যান্টিভ ল নাকি প্রসিডিউরাল ল। অনেকে প্রশ্ন করবে যে এই টপিকটা অতটা কি গুরুত্বপূর্ণ কি না। উত্তর হচ্ছে এটাও গুরুত্বপূর্ণ, কারণ আমরা অধিকাংশ সময় এটা একটা ভুল করে বসে থাকি। আমরা সিপিসি বা সিভিল প্রসিডিউর কোড 1908 সেখানে আমরা যেহেতু এই প্রসিডিউর অংশ আছে আমরা বলেই ফেলি যে এটা একটা প্রসিডিউরাল ল। আসলেই এটা সত্য, তবে আংশিক সত্য। সিপিসি একটা প্রসিডিউরাল ল, তবে এটা পুরোটাই প্রসিডিউরাল ল নয়। আমি সেটা প্রমাণ করার চেষ্টা করব। আমরা জানি দেওয়ানি মামলাগুলো মূলত রাইট টু অফিস এবং রাইট টু প্রপার্টি, অর্থাৎ পদের অধিকার এবং সম্পত্তির অধিকার সংক্রান্ত মামলা। এটা সিপিসি কিংবা সিভিল প্রসিডিউর কোডে সেকশন 9-এ বলা আছে এই বিষয়টা, যে মূলত দেওয়ানি মামলা দুই ধরনের মামলা হবে। একটা হচ্ছে হয় পদের অধিকার সংক্রান্ত, নয়তো সেটা হচ্ছে সম্পত্তির অধিকার সংক্রান্ত। সিপিসি মূলত এমন একটা আইন যেটা দুইটা সেগমেন্টে বিভক্ত। বাংলাদেশের কোনো আইনে এরকম ব্যতিক্রম না। এখানে মূলত একটা সেকশনের পার্ট রয়েছে এবং একটা হচ্ছে অর্ডারসের পার্ট রয়েছে। অর্ডারসগুলো 50টা অর্ডার এবং সেই অর্ডারগুলো রুলে বিভক্ত। আর সেকশনের পার্টগুলো মূলত সেখানে হচ্ছে 155টা সেকশন রয়েছে। এই 155টা সেকশন এবং এই অর্ডারগুলোর মধ্যে পার্থক্য কোথায় এবং কেনই বা এটা পুরোটাই পদ্ধতিগত আইন নয় সেটা একটু বলার চেষ্টা করি। যেমন সেকশন 26-এ বলা আছে যে এভরি সিভিল স্যুট শ্যাল বি স্টার্টেড বাই দ্য সাবমিশন অফ প্লেইন্ট। প্রত্যেকটা মামলা শুরু হবে প্লেইন সাবমিশনের মাধ্যমে। এই কথাটা এটা কি সাবস্ট্যান্টিভ কথা নাকি এটা প্রসিডিউরাল কথা? গতদিন আমি বলেছি সাবস্ট্যান্টিভ আইন চেনার সবচেয়ে বড় উপায় হচ্ছে রাইট এবং ডিউটিকে চেনা। দ্য ল হুইচ ইন্ডিকেটস দ্য রাইটস অ্যান্ড ডিউটিস অফ এ পারসন। যে আইন মূলত একজন ব্যক্তির অধিকার এবং কর্তব্য নিয়ে আলোচনা করে সেটা হচ্ছে মূল আইন। তাহলে ধারা 26-এ কি বলা আছে যে প্রত্যেকটা মামলা শুরু হবে প্লেন সাবমিশনের মাধ্যমে। এই কথাটা কি প্রসিডিউরাল কিনা? উত্তর হচ্ছে না। এই কথাটা একটা সাবস্ট্যান্টিভ কথা, যে তুমি মামলা করো, তোমার মামলা করার ডিউটি হচ্ছে যে তুমি মামলা করবে প্লেন সাবমিশনের মাধ্যমে, অর্থাৎ অন্য কোনো ভাবে তুমি মামলা করলে হবে না। তুমি যদি পিটিশন দিয়ে মামলা করা হবে না, একটা অ্যাপ্লিকেশন দিয়ে মামলা শুরু করা হবে না, এমনকি ওরালিও যদি মামলা শুরু করতে চাও হবে না। তোমাকে মামলা শুরু করতে হবে প্লেন সাবমিশনের মাধ্যমে, অন্য কোনো ওয়েতে না। তাহলে এটা তোমাকে একটা ডিরেকশন দিচ্ছে, এটা তোমাকে একটা ডিউটি নির্দেশ করছে যে প্রত্যেকটা পার্টির ডিউটি হচ্ছে মামলা যখন শুরু করবে তখন অবশ্যই প্লেন দিয়ে মামলা করতে হবে। এটা ডিরেকশন। এই জন্য সেকশন 26 এটা প্রসিডিউরাল পার্ট নয়, এটা হচ্ছে সাবস্ট্যান্টিভ পার্ট। এখন কোশ্চেন হচ্ছে স্যার প্লেন সাবমিশনের মাধ্যমে হবে, এখন প্লেন ইনস্টিটিউট করবো কিভাবে? এটা বলা আছে অর্ডার 4-এ। সেখানে বলা আছে ইনস্টিটিউশন অফ দ্য স্যুট। অর্ডার 6-এ বলা আছে প্লিডিংস। অর্ডার 7-এ বলা আছে প্লেন রিলেটেড। প্লেন গুলো দেখতে কেমন হবে? এটা হচ্ছে প্রসিডিউরাল। তাহলে সেকশন অফ দ্য সিপিসি সমস্ত সেকশন গুলো মোটামুটি সাবস্ট্যান্টিভ ইস্যু ইন্ডিকেট করছে, আর অর্ডার গুলো মূলত প্রসিডিউরাল ইস্যুগুলোকে ইন্ডিকেট করছে। এই জন্য সিপিসি কোনো পূর্ণাঙ্গ প্রসিডিউরাল ল নয়, কারণ এখানে সাবস্ট্যান্টিভ এবং প্রসিডিউরাল দুই ধরনের আইনের নির্দেশ রয়েছে। আরো একটা চমৎকার এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে সেকশন 27-এ বলা আছে যে এভরি ডিফেন্ডেন্ট হ্যাজ দ্য রাইট টু রিসিভ দ্য সমন। প্রত্যেকটা ডিফেন্ডেন্টের অধিকার আছে সমন পাওয়ার। স্যার কি বলেছেন সাবস্ট্যান্টিভ ল চেনার? বলেছে রাইট ডিউটি। তাহলে প্রত্যেকটা ডিফেন্ডেন্টের অধিকার কি রয়েছে? সমন পাওয়ার। অর্থাৎ আমার বিরুদ্ধে মামলা হলো, আমাকে যদি কোর্ট না জানিয়ে মামলা শুরু করে তাহলে কোর্ট একটা ডক্ট্রিন ভায়োলেশন করলো। সেটা কি? অডি অল্টারাম পার্টেম, হিয়ার দ্য বোথ সাইড। এটা হচ্ছে ন্যাচারাল জাস্টিসের অন্যতম একটা ডক্ট্রিন। তাহলে আমার রাইট হচ্ছে সমন পাওয়া। এই জন্য সমন আমাকে দিতে হবে এবং আমি সমন পাবো। 27 এটা বলা আছে, এটা কোনো প্রসিডিউরাল কথা না, এটা হচ্ছে একটা সাবস্ট্যান্টিভ কথা। কিন্তু স্যার হাউ টু সার্ভ দ্য সমন, কিভাবে সমন সার্ভ করতে হবে, এইটা কিন্তু সেকশন 27-এ নাই, এটা আছে অর্ডার 5-এ। সেখানে বলেছে সমন পাঠানোর পদ্ধতি কেমন। সমন কি ব্যক্তিগতভাবে পাঠাতে হবে, নাকি কুরিয়ারের মাধ্যমে, নাকি হচ্ছে ডাকযোগে, নাকি পার্সোনালি, যে কোনো ভাবেই সমন হোক না কেন সেটা প্রসিডিউরাল পার্ট। এই জন্য সিপিসিতে যে সেকশনগুলো আছে এগুলো ইন্ডিকেট করছে রাইট ডিউটি। সো এই পার্টটা সাবস্ট্যান্টিভ পার্ট, আর অর্ডারস গুলো মূলত এই সাবস্ট্যান্টিভ পার্টগুলোকে এলাবোরেট করছে যে কিভাবে করতে হবে, হাউ প্রশ্নের উত্তর দিচ্ছে। এই জন্য অর্ডারগুলো
প্রসিডিউরাল পার্ট, এটা সাবস্টেন্টিভ পার্ট না। তাহলে আবার বলছি, সিপিসি কি কোনো পূর্ণাঙ্গ প্রসিডিউরাল আইন কিনা? উত্তর হচ্ছে না। সিপিসি কোনো পূর্ণাঙ্গ প্রসিডিউরাল আইন নয়, এটা হচ্ছে সাবস্টেন্টিভ এবং প্রসিডিউরাল আইনের কম্বিনেশন, এটা হচ্ছে একটা সংমিশ্রণ আইন। যদিও এর অধিকাংশই প্রসিডিউরাল কিংবা ব্যবহারিক সংক্রান্ত, সাবস্টেন্টিভ পার্টটা খুব অল্প, প্রসিডিউরাল পার্টটা আয়তনে বড়। 50টা অর্ডার অনেক বড়, সেখানে অনেকগুলো রুল আছে, সেই রুলগুলো মিলে এটার ব্যাপকতা সেকশনগুলোকে ছাড়িয়ে গেছে। এই জন্য এটাকে অনেকেই বলে যে যেহেতু এখানে অধিকাংশই প্রসিডিউরাল বিষয় নিয়ে আলোচনা, এই জন্য এটা প্রসিডিউরাল ল, এটা সাবস্টেন্টিভ ল নয়। কিন্তু উত্তর হচ্ছে এটা সাবস্টেন্টিভ এবং প্রসিডিউরাল ল এর সংমিশ্রণ, কারণ এখানে সেকশনগুলোতে রাইট এবং ডিউটিকে ইন্ডিকেট করা আছে, এই জন্য এটা সাবস্টেন্টিভ। যে সেকশনগুলো চেঞ্জ করতে হলে পার্লামেন্টের আইন লাগবে, আর অর্ডারগুলো চেঞ্জ করলে মূলত সুপ্রিম কোর্টের এই অথরিটি আছে অর্ডারগুলো চেঞ্জ করার জন্য। এই জন্য সেকশনগুলো অর্ডারগুলোর চেয়ে পাওয়ারফুল, সেকশনগুলোর আয়তনে কম হলো সেটা অর্ডারগুলোর চেয়ে পাওয়ারফুল, কারণ এখানে রাইট ডিউটি ইন্ডিকেট করা আছে। এগুলোকে চেঞ্জ করতে হলে কোনো প্রসিডিউরস অর্থাৎ কোনো আদালত এগুলোকে চেঞ্জ করতে পারবে না, এটা চেঞ্জ করতে হলে পার্লামেন্টের আইন লাগবে। আর অর্ডারসগুলোকে চেঞ্জ করতে হলে মূলত বাংলাদেশের যে সুপ্রিম কোর্ট রয়েছে সেই সুপ্রিম কোর্টে মূলত অর্ডারগুলো চেঞ্জ করতে পারবে। রাইট ডিউটির বিষয় যেহেতু সেকশনগুলোতে বলা আছে, এই জন্য এটা সাবস্টেন্টিভ পার্ট, অর্ডারগুলো হচ্ছে প্রসিডিউরাল পার্ট। তাহলে আমরা প্রশ্ন ছিল যে সিপিসি কি পূর্ণাঙ্গ প্রসিডিউরাল আইন কিনা? উত্তর হচ্ছে না, সিপিসি সাবস্টেন্টিভ এবং প্রসিডিউরাল আইনের সংমিশ্রণ। এই হচ্ছে আলোচনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।